হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এই প্রতিযোগিতার দিনে আমাদের একটি চাকরি পাওয়া অনেক কষ্টকর ব্যাপার। তো আমরা এই বেকারত্ব দূর করার জন্য আমরা কিন্তু চাকরি খোঁজার পাশাপাশি আমরা ফেসবুক এবং ইউটিউব থেকে আর্ন করতে পারি। তো ফেসবুক এবং ইউটিউব থেকে আর্ন করার জন্য আমাদের কিন্তু ফেসবুক এবং ইউটিউব সম্বন্ধে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। যদি ফেসবুক এবং ইউটিউব থেকে কোনো রকম ধারণা না থাকে, তাহলে কিন্তু আমরা ফেসবুক এবং ইউটিউব থেকে কোনো প্রকার আর্ন করতে পারবো না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ফেসবুকের পেজ সম্বন্ধে পূর্ণাঙ্গ একটি ধারণা দেব, যাতে আপনারা যারা যারা নতুন আছেন তারা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে যে বিষয়গুলি আপনাদের জানা প্রয়োজন, সেগুলি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সর্বপ্রথম বন্ধুরা, আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে আমাদের একটি ফেসবুক আইডি থাকা একান্ত প্রয়োজন। এখন আমি ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমি কোন ফেসবুক আইডিটাকে সিলেক্ট করব, সেটি হচ্ছে প্রথমত মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়। তো ফেসবুক ক্রিয়েট করার আগে আমি যে ফেসবুক আইডিটিকে আমি সিলেক্ট করব, সেটি অবশ্যই কিন্তু আপনার যে যে বিষয়গুলো আপনারা জানা থাকা দরকার, সেগুলি আমি আজকে আপনাদেরকে বলবো। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে যে ফেসবুক আইডিটিকে আপনি সিলেক্ট করবেন, সেটিতে কোনো প্রকার যেন কপিরাইট কন্টেন্ট, অর্থাৎ অন্যের ফেসবুক আইডি থেকে ডাউনলোড দিয়ে আপনার ফেসবুক আইডিতে আপলোড দেওয়া, অর্থাৎ কোনো কপিরাইট কন্টেন্ট, অর্থাৎ কোনো কপিরাইট মিউজিক আপলোড দেওয়া, এরকম কোনো যেন আইডি না হয়ে থাকে। তো এটি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আপনার যদি কোনো একটি ফেসবুক আইডি থেকে থাকে, সেটি যেন কোনো প্রকার কপিরাইট কন্টেন্ট আপলোড দেওয়া না থাকে, সেটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আমি ধরে নিলাম যে আপনি প্রফেশনাল একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। আর যদি না পারেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটি মেসেজ করে দিবেন। আমি অবশ্যই চেষ্টা করব যে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় তা দেখানোর জন্য। তো বন্ধুরা, আমরা ধরে নিলাম যে আমরা একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলেছি। তো এখন আমাদের কাজ কি? তো এখন আমাদের কাজ হলো পেজটিতে ভিডিও আপলোড করার পালা। তো ভিডিও আপলোড শুধু করলেই হবে না, যে কোনো যেখানে সেখানে থেকে ভিডিও ডাউনলোড দিয়ে আপলোড দিয়ে দিলাম, বা অথবা আমার মনে যেটা হলো আমি সেটাই আপলোড করলাম। তো এমনটা করলে কখনই হবে না। আমাদের পেজের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী আমাদের পেজে ভিডিও আপলোড দিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, কোনো সময় যে কোনো একটা মিউজিক আপনি ইচ্ছেমতোই আপনার পেজে ইউজ করতে পারেন না। কারণ আপনি যদি যে কোনো একটা মিউজিক আপনি যদি আপনার ভিডিওতে ইউজ করেন, তাহলে পরবর্তী যে কোনো সময়ে আপনার এই পেজে কপিরাইট আসতে পারে। তো আপনাদেরকে আমি দেখাই, যেমন আমি এই পেজটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমার একটি অনেক দিন আগের একটি পেজ। তো এই পেজে আমি বহুদিন ধরে কাজ করেছি, বাট কোনো সফলতা লাভ করতে পারিনি। তো আমি যদি এখন এখান থেকে আমার ড্যাশবোর্ডে চলে যাই, অপশন দেখতে পাচ্ছেন যে পারফরম্যান্স। তো পারফরম্যান্স থেকে আপনাদেরকে একটু দেখে দেই যে দেখেন, আমি কিন্তু প্রায় 1 বছরের বেশি ধরে কাজ করেছি, তবু কিন্তু এখানে রিচ মাত্র 539, এবং নেট ফলোয়ার দেখেন মাত্র 149। আর এখানে আপনি দেখেন, এখানে কিন্তু 3 সেকেন্ড ভিডিও ভিউ, যদিও আমি 3 সেকেন্ডের কোনো ভিডিও আমার এই পেজে আপলোড করিনি, যার কারণে এটি রেড হয়ে আছে। তো তারপরে এখানে এঙ্গেজমেন্ট দেখেন, এঙ্গেজমেন্ট আমরা দেখতে পাচ্ছেন, এখানে এঙ্গেজমেন্টের ঘরে 399। তো বহুদিন কাজ করার পরে যদি পেজের এই অবস্থা হয়, তাহলে এই পেজ কি গ্রো করবে কিনা আপনাদের কাছেই আমার প্রশ্ন থাকবে। দেন আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই। আমি যদি একটি স্ক্রল করে নিচের দিকে আসি, তাহলে আপনারা এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, পেজ রিকমেন্ডেশন। তো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই পেজটি নট রিকমেন্ডেবল হয়ে আছে। তো যদি এই পেজটি নট রিকমেন্ডেবল হয়ে থাকে, তাহলে কিন্তু কখনোই এই পেজটি গ্রো করবে না। কারণ আপনার পেজটি যখন রিকমেন্ডেবল অবস্থায় থাকবে, তখন কিন্তু এই পেজে যে ভিডিওগুলো থাকবে, তখন পেজ নিজ ইচ্ছায় অন্যদের কাছে অন্য ফেসবুক আইডি দিয়ে অন্য পেজে কিন্তু সাজেস্ট করবে। আর যেহেতু আমার এই পেজে নট রিকমেন্ডেবল হয়ে আছে,
সেক্ষেত্রে এই পেজ কিন্তু কখনোই ভিডিওগুলো কারো কাছে সাজেস্ট করবে না। তো এখন কথা হলো যে আমার পেজটি এরকম হওয়ার কারণটা কি। তো এরকম হওয়ার কারণ আছে, তো সেটি আপনাদেরকে দেখাই আমি। তো আমি যদি আমার এই পেজের এখান থেকে আমি যদি আবার ভিডিও অপশনে যাই, তো ভিডিও অপশনে গিয়ে দেখবেন যে আমার পেজে কিন্তু আমি অসংখ্য ভিডিও আপলোড করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ভিডিও আমি আপলোড করেছি। তো অসংখ্য ভিডিও আপলোড করার পরেও আমার পেজের অবস্থা আপনারা কি দেখলেন, তা আপনাদেরকে দেখাই যে দেখেন এখানে পেজের অবস্থা, যে আমার রিচ দেখেন 539, নেট ফলোয়ার 149, আর হচ্ছে আপনার 3 সেকেন্ড ভিডিও হচ্ছে 989, আর এঙ্গেজমেন্ট হচ্ছে 399। অর্থাৎ আমার পেজ একদমই বাজে অবস্থা। যদিও এখানে আর অপশনগুলো কিন্তু আমার ঠিক আছে, যেমন মনিটাইজেশন অপশনে গেলে এখান থেকে যদি আমি ইন স্ট্রিম অ্যাডসে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো সমস্যা নেই, আমার মোটামুটি পেজ কিন্তু ঠিক আছে। তবে এই পেজের একটি সমস্যা হলো যে আমি এই পেজে আমি আমার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোতে আমি অন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছিলাম। তো যার কারণে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোতে আমার কপিরাইট চলে আসে। অর্থাৎ আমার যে পেজের যে কমিউনিটির যে গাইডলাইনগুলো ছিল সেগুলিকে আমি অমান্য করার কারণে আমার কিন্তু পেজটির কিন্তু এই অবস্থা হয়েছে। তো যদি আমার পেজটি যদি আমি কখনোই যদি আমার ফেসবুক পেজে যে কমিউনিটি গাইডলাইনগুলো আছে সেগুলো যদি আমি মেনে চলতাম, তাহলে কিন্তু আমি যতগুলো ভিডিও আমার এই পেজে আপলোড দিয়েছি আমার পেজ কিন্তু 100% গ্রো করার কথা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভিডিও আমি আপলোড করেছি, কিন্তু আমার পেজটি গ্রো না করে আমার পেজটি কিন্তু প্রায় 1.5 বছর বয়স হচ্ছে, এটি কিন্তু ডাউন হয়ে আছে। বন্ধুরা, আমি আপনাদের এই পেজটিকে দিয়ে একটু বুঝিয়ে দিলাম যে আপনারা যদি নতুন কোনো পেজ ক্রিয়েট করেন তাহলে আপনারা অবশ্যই আপনার নিজস্ব যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলিকে মানসম্মত করে আপনারা পেজে আপলোড দিবেন। আর যদি আপনি কন্টিনিউ মানসম্মত কন্টেন্ট আপলোড দিতে পারেন তাহলে দেখবেন আপনার এক সময় আপনার পেজটি 100% গ্রো করবে, এবং এক সময় আপনি দেখবেন আপনার পেজে অসংখ্য ফলোয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা অবশ্যই আপনারা আপনার পেজে চেষ্টা করবেন যে কোনো ধরনের কপিরাইট মিউজিক ইউজ না করার। দেন কারো ভিডিও কোথা থেকে ডাউনলোড দিয়ে কখনোই আপনার পেজে আপলোড দিবেন না। এটি থেকে অবশ্যই অ্যাভয়েড থাকবেন। আর আপনি যদি নিয়মিত কাজ করেন তাহলে আপনি অবশ্যই আপনার পেজ থেকে আপনি একটি ভালো ফল আশা করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আপনি যদি এই ভিডিওটি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন।